প্রবাসের মাটিতে বাংলা ভাষা, গান ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে রিদম বাংলা। আর তাই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানেই শিশুদের গান, কেক কাটা এবং নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পরিবেশ। একসময় সিলেট বেতারের নিয়মিত শিল্পী ছিলেন এই গানের স্কুলের প্রতিষ্ঠাতা এবং সঙ্গীত শিক্ষিকা। বর্তমানে সুইডেনে ভিন্ন পেশা কর্মরত থাকলেও দেশের সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকেই গড়ে তুলেছেন রিদম বাংলা। তার মতে, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই। এই যে ছোট ছোট বাচ্চাদের শেকড় কিন্তু বাংলাদেশ, কিন্তু সুইডেনে ওরা শিখছে বাংলা গান। রিদম বাংলা সব সময় চেষ্টা করে যাচ্ছে বাংলাটা, ভাষাটা ওদের ভেতরে গেঁথে দিতে। আনন্দে হোক, দুঃখে হোক, ওরা যেন গান নিয়ে ওদের জীবন যাপন করতে পারে। অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় উঠে আসে রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের ছড়া গান ও আধুনিক বাংলা গান। পরিবেশনা উপভোগ করতে উপস্থিত হন অভিভাবক ও অতিথিরা। প্রবাসে সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন অভিভাবকরা। আগামী প্রজন্মের সুরজ মূর্ছনায় আমাদের পরবর্তী সময়টুকু অতিবাহিত করতে এবং আমাদের বাঙালি সংস্কৃতিকে, পাশ্চাত্যের সংস্কৃতিতে একটা বিশাল ভূমিকা রাখার অবস্থান সৃষ্টি করতে। রিদম বাংলা শুধু একটি সঙ্গীত শিক্ষার স্কুল নয়, এটি আসলে একটি বাংলা ভাষারও একটি চর্চা হচ্ছে, বোঝার চর্চা হচ্ছে। দেশের সংস্কৃতি ও সঙ্গীত চর্চাকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে রিদম বাংলা ভবিষ্যতে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।